যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কি করছে? চুমু খেয়ে একবারে চোখে কি করছে? লগড়া দিচ্ছে। এর দলিল কোথায় পেলেন? আল্লাহর নাম শুনে চুমু খায় না। তার আগেই বলেছে না মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও চুমু খায়নি। পরে খাচ্ছে নবীর নাম শুনে। কেন? কেন বলতে পারেন? সালাত সমস্ত ইবাদতের কি ফাউন্ডেশন। বললাম না, সালাত ঠিক হলে বাকিগুলো কি ঠিক হবে? তো এই জন্য সালাতকে ঠিক করতে বলি। সালাত আপনি ঠিক করেন। আজকে আউয়াল ওয়াক্তে কেউ সালাত পড়েছেন? কেউ নাই, পড়েনি। আউয়াল ওয়াক্তে আপনি পড়েছেন 1:30টায় জোহর, আপনার ওয়াইফ পড়েছে 2:30 3টায় পড়েছে। জিজ্ঞেস করেন, 3টায় পড়েছে আপনার ওয়াইফ। অথচ ওয়াক্ত হয়েছে 12টা কত? 18তে। 18তে ওয়াক্ত হয়েছে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। আউয়াল ওয়াক্ত মনে থাকবে। যারা দেরিতে সালাত আদায় করে আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন, রাসূল তাদেরকে মুনাফিক বলেছেন। আমি তো পড়ি না। সালাত কবুল না হওয়ার অন্যতম কারণ যেভাবে রাসূল পড়তে বলেছেন ওইভাবে আমরা পড়ি না, বরং বেদাত করি। কি করি? বেদাত। ওযুতে বেদাত, ওযু কবুল হয় না, হয় না ওযু। কেমন? ওযুর শুরুতে রাসূল বলতেন বিসমিল্লাহ। কি বলতেন? বিসমিল্লাহ। আমরা পড়ি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন ঈমানু নূরুন। এই শুরুতেই ওযু নষ্ট। শুরুতে কি? শোনেন, বিসমিল্লাহ নবী বলেছেন, যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বেদাত হবে। কি হবে? বেদাত হবে। তাহলে তৈরি করা দোয়া। একজন মুরব্বী বলছে যে এত বড় দোয়া তাও জাল। মানে ও জানে যে বড় দোয়া জাল হয় না, এত বড় দোয়া তাও জাল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথম আজানে ভেজাল। আজানে ভেজাল করেনি? আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলেন জবাবে? সাদ্দাক্তাও বারারাতা, তাই না? কোনো দলিল নেই, করে টাটকা জাল কথা এটা। আসসালাতু খায়রুন মিনান নাওমের জবাবে এটাই বলতে হবে। কথা বোঝা গেছে? এটাই বলতে হবে। যখন বলতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কি করছে? চুমু খেয়ে একবারে চোখে কি করছে? লগড়া দিচ্ছে। এর দলিল কোথায় পেলেন? আল্লাহর নাম শুনে চুমু খায় না। তার আগেই বলেছে না মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও চুমু খায়নি। পরে খাচ্ছে নবীর নাম শুনে। কেন? কেন বলতে পারেন? জাল হাদিস তৈরি করেছে। নবীর নাম শুনে চোখে ফু দিলে চোখ ভালো হয়ে যায়। এই হাদিস যদি সহি হয়, চোখের ডাক্তারের কি হবে? চোখের ডাক্তার কি করবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে বড় কথা, আল্লাহর নাম শুনে চুমু দেয় না। কার নাম শুনে দেয়? কেন বলেন তো? কেন? কাবা নিয়ে চিন্তা নাই, শুধু চিন্তা নবীজির রওজা নিয়ে। কেন? আল্লাহর নাম, আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। নবীর ধন খাজা পাইয়া শুইয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ কি হয়ে গেছেন? বিলীন হয়ে গেছেন, নিশ্চিন্ন হয়ে গেছেন। সব ধন এখন কার কাছে আছে? নবীর কাছে। আর কি? খাজার কাছে। এই জন্য আল্লাহর কোনো দাম নাই বাংলাদেশে, সব দাম খাজার। দে বাবা খাজা দে। কিভাবে বলে এগুলো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। কত বড় খাটাস আর কত বড় শয়তান, আপনি চিন্তা করেন। এগুলো কথা হলো? হ্যাঁ, শেষ করে দেশ একবারে। নামাজ পড়বে কি জন্য? তো আপনাদের যেটা বলছিলাম, আজানে ভুল, ওযুতে ভুল, নামাজে ভুল। ভুল মানে কি? নামাজ প্রথমে বাতিল, ওযুতে ভুল। কত করে ওযুতে ভুল? গাল মাসা করে না? জাল দলিল, এটা করা যাবে না। পানি নিবেন, নতুন পানি নিয়ে আগে মাথা মাসা করবেন, এইভাবে চুল পর্যন্ত যাবে, আবার এই পর্যন্ত আসবে। একই সঙ্গে কান মাসা করবেন। ঠিক আছে? কান মাসা করবেন একই সঙ্গে। কুলি করবেন কি করে? আগে 3 বার কুলি করিলেন, তাই না? তারপরে নাকে পানি দেন, তাই না? না না,
কুলি নাকে এবং মুখে এবং নাকে একসঙ্গে পানি দিবেন, এটা সহিহ বুখারীর হাদিস। 5টা হাদিস নিয়ে আসছেন ইমাম বুখারীর উপরে। আর আলাদা ভাবে করা, আগে কুল্লি করে নেবেন তারপর নাকে পানি দিবেন, এই হাদিস জয়ীফ, আমল করা যাবে না। প্রথমে আল্লাহু আকবার বলে হাত তুলে কান ধরে ফেলেছে, তাই না? কান কি ধরে ফেলেছে, এর কোনো দলিল নাই। হাত কাঁধ অথবা কান বরাবর রেখে হাত বাঁধতে হবে, রফুল আয়দান করতে হবে। বাংলাদেশে রফুল আয়দান হয় কয়বার? মাত্র একবার। রুকু থেকে উঠে এবং রুকুতে যাওয়ার সময় রফুল আয়দান করা, একে কি বলে জানেন? মাসি তাড়ানো। কি বলে? একবার তুললে তো তাড়ানো হয়, তাই না? মাথাটা, হাতটা কত দূর উঠান? আল্লাহু আকবার, উঠলো কত দূর? আপনার খেয়ালই নেই, আপনি কাজ করেন, আপনি এক কাজ করেন, আল্লাহু আকবার মারি দেন, কত দূর উঠলো? পার করে দিয়েছেন। একজন বলছে কি জানেন? মানুষ কত খারাপ, দেখেন খুতবা দিয়ে বের হয়েছে, বুকের উপর বলতে তো মাথার উপরেও হতে পারে। বুকের উপরে বলেছে, তাই না? বলতে মাথার উপরে তো হতে পারে, মুখের উপর হতে পারে, তাহলে হাত কোথায় বাঁধতে হবে? বদ কেমন দেয় নাকি? আমি বললাম যে নাভির নিচে বলতেছে রিজার্ভ ট্যাঙ্কির উপরে হতে পারে। বুঝেন না কথা? রিজার্ভ ট্যাঙ্কি বুঝেন? রিজার্ভ ট্যাঙ্কি বুঝেন? হ্যাঁ, আচ্ছা হাদিস আসে মানো, তুমি যুক্তি দিয়ে গেলে কেন? বুকের উপরে বলতে কি মুখের উপরে তো হতে পারে, মাথার উপরে হাত বাঁধার কথা বলতে পারে। বেয়াদব কাকে বলে দেখেন, সুন্নাহ নিয়ে ঠাট্টা। আর এক ভাইরাল বক্তা বলছে কি আহলে হাদিসরা এইভাবে হাত বাঁধে। কিভাবে? এইভাবে। কোন আহলে হাদিস এইভাবে হাত বাঁধে? তারপরে পা মিলানোর জন্য ওই যে হুজুর ব্যঙ্গ করেছিল, আল্লাহ হুজুরকে এমন শাস্তি দিছে, 17,000 কোটি টাকা মারছে, এই মোটা পেটালা মোটা, একে এখন জেলখানায় পুরে রাখছে। জানেন এটা আপনারা? আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করার পরিণাম ভালো হয় না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক টাইম হয়েছে না, 12:30 বেজে গেছে। না না না, শোনেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, শুনেন শুনেন দেখেছেন, বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, এটা বলে শেষ করে দেব, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করবে। কি করবে? কাতারের মাঝে ফাঁক বন্ধ করবে। রাফা আল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। ফাঁক বন্ধ করে যে ব্যক্তি দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন। বুঝতে পারলেন? 7597 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে আছে। আপনি কি বলবেন হাদিসটা? আল্লাহ রাসূল বলছেন লা তাজারু ফুরুরাতিল শয়তান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। আর আমরা কি করি? আল্লাহ রাসূল বলছেন আমি দেখতে পাই উভয়ের পায়ের মাঝে কি বসে আছে? শয়তান বসে আছে। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতা সাফফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ালো, ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। আর যে ব্যক্তি আলাদা করে দাঁড়ালো, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই হাদিসগুলো কোথায় রাখবেন? সালাতটা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। নেবেন তো? ইমাম সাহেব যিনি আছেন, ইমাম সাহেব কে আছেন? আপনি এখানে নাই। আমি বলবো আল্লাহর নবী সালাত শিক্ষা দিতেন, মাঝে মাঝেই সালাত শিক্ষা দিতেন। আপনারা আসরে হোক ফজরে হোক যে কোনো ওয়াক্ত হোক টাইম নিয়ে ইমাম সাহেবকে বলবেন আমাদেরকে সালাত শিক্ষা দেন আজকে। কথা বোঝা গেছে? কারণ সালাত যদি শুদ্ধ হয় বাকি আমল কি হবে? শুদ্ধ হবে। আল্লাহ এমনি কবুল, অত কবুল করবেন। আল্লাহ তুমি আমাদের সকলে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। উঠছেন কেন? আমি এখনই তো দোয়া পড়ে দেব। বললাম যে উঠতে হবে না, দোয়া পড়ে উঠতে হবে। এই সুন্নাত আপনারা না মানলে বেদাতিরা মানবে? মানবে না।